বাংলাদেশের একটা জনপ্রিয় খাবার হচ্ছে খেজুরের রস। আর এই খেজুরের রস শীতকালে সবচেয়ে জনপ্রিয়। গ্রাম অঞ্চলে খেজুরের রস ছাড়া যেন সকালই হতে চায় না। তারপরও এখনও এই খেজুরের রস গ্রামে গেলে কিন্তু অনেকটাই খুঁজে পাওয়া যায় না, বা গাছিরাও এখন ভালো মতো গাছ কাটতে চায় না। এই জন্য খেজুরের রসটা আসলে একটু পাওয়াটা কষ্টকরই হয়ে যায়। আর শহরে থেকে খেজুরের রস খাওয়াটা তো খুব অসাধারণ একটা ব্যাপার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকে একটা জনপ্রিয় খাবার খেজুরের রসের পায়েস। এটা পায়েস ঠিক বলবো না, এটা হচ্ছে সই পিঠা। আমাদের ফরিদপুর অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খাবার পিঠা হচ্ছে সই পিঠা। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুরের রস দিয়ে কিভাবে আমরা সই পিঠা তৈরি করে খাই। আপনাদের এলাকায় এটাকে কি নামে ডাকে আমাকে অবশ্যই জানাবেন, কারণ এই পিঠাটার নাম এক এক এলাকায় এক এক রকম। সই পিঠা বানানোর জন্য এখানে আমি খেজুরের রস নিয়েছি 3 কাপ পরিমাণ। এই 3 কাপ পরিমাণকে আমি 1 কাপ পরিমাণ বানিয়ে নেব। প্রথমে এটাকে একটা পাতিলে নিয়ে ভালো করে জাল করতে হবে। জাল করতে করতে এটাকে অনেক সময় চুলায় রাখতে হয়, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। যখন এটাকে চুলায় রাখা হবে তখন এটা একদম অনেকটা ঘনত্ব চলে আসবে, সেইটা দিয়ে আমরা এই পিঠাটা তৈরি করব। আর অন্যদিকে আমরা চালের গুঁড়িকে সেদ্ধ করে যেভাবে রুটি বানাই সেভাবেই আটাটাকে ছেনে নিয়ে এভাবে সরু করে সুতার মতো করে প্রথমে নিতে হবে। এরপরে এইটাকে লেচি কেটে কেটে ছোট ছোট করে একটা পায়েস বা সেমাইয়ের মতো করে তৈরি করতে হবে। এটাকেই বলা হয় সেমাই পিঠা অথবা সই পিঠা। এরকম একসাথে অনেকগুলো সুতার মতো করে করে নিয়ে তারপরে আমরা সেমাইগুলোকে কাটবো। এই সুতাটাকে খুব বেশি মোটাও করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না। বেশি পাতলা করলে এটা ছোট হয়ে একদম ছিঁড়ে যাবে, আর বেশি মোটা করলে এটা খুব একটা সেদ্ধ হতে যাবে না। এই পিঠাটা আমি দেখেছি এক একজন এক একভাবেই করে, যার যেভাবে আসলে করতে সুবিধা হয় সে সেভাবেই কিন্তু চাইলে করে নিতে পারে। আজকের পিঠাটা একটু বেশি স্পেশাল, কারণ আজকের পিঠাটা তৈরি করছে আমার মা নিজে হাতে। সে নিজে হাতে খেজুরের রস নিয়ে এসেছে এবং তাকেই আমি বলেছি যে মা, আজকের পিঠাটা তুমিই তৈরি করো। তো সম্পূর্ণ পিঠাটাই আজকে সে নিজের হাতে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছে। তো আমাদের লেচি কাটা কিন্তু শেষ। এখন আমরা সবগুলোকে একটা জারে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো কি সুন্দর করে তৈরি হয়ে গেল। কিছু কিছু পিঠাকে একটু বড় বড় রাখা হয়েছে, বাট এটাকে হাত দিয়ে কিন্তু একটু চাপ দিয়ে থেতো করে দেওয়া হয়েছে যাতে জিনিসটা সুন্দর করে সেদ্ধ হয়। এখন চলে যাব আমরা চুলায় পিঠাটাকে রান্না করতে। একটা ফ্রাইং প্যানে আমরা আগের দিন আসলে এই খেজুরের রসটাকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এবং পরের দিন সকালবেলা এটাকে আমরা রান্না করছি। তাই এটাকে আমরা প্রথমে একটু বলক এনে নিব। তো দেখুন এটার কালারটা কত সুন্দর, অনেকটা গুড়ের মতো চলে আসছে। এইভাবেই আসলে কিন্তু গ্রামাঞ্চলে গুড় তৈরি করা হয়। এটাকে যদি আমি আরও জাল দিই তাহলে এটা কিন্তু ঝোলা মিঠাই, যাকে বলে ঝোলা মিঠাই হয়ে যাবে। তো আমরা কিন্তু তা করব না, আমরা এটাকে দিয়ে এখন পিঠা বানাবো। এটা কিন্তু প্রচুর মিষ্টি হয়, তাই চেষ্টা করবেন একটু কম পরিমাণে দেওয়ার। দেখুন এখন আমি এই বলক ওঠা খেজুরের রসের ভেতরে যে পিঠাগুলো ছিল এই পিঠাগুলোকে দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো মতো নাড়তে হবে, কারণ এটা দেওয়ার সাথে সাথে যদি না নাড়ি তাহলে এটা দলা পেকে যেতে পারে। এই কারণে এটাকে একটু নাড়ার উপরে রাখতে হবে। তো আমি যতগুলো পিঠা বানিয়েছিলাম সবগুলো পিঠা কিন্তু আসলে আমি এখানে দেইনি। অর্ধেকটা পিঠা আমি এখানে ব্যবহার করেছি, আর বাকি অর্ধেকটা আমি একটু রোদে শুকিয়ে রেখে দিচ্ছি যাতে 3-4 দিন পরে আমি এটাকে আবারও রান্না করে খেতে পারি। তাই এখানে আমি অর্ধেকটা পরিমাণ রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। ভালো মতো এটার যখন বলক উঠে আসবে এটাকে আমরা 5 মিনিট সময় নিয়ে ভালো মতো নেড়ে এটাকে রান্না করব। সামান্য একটু বলক উঠে আসলে এর মধ্যে আমি 3 চামচ পরিমাণ চালের গুঁড়ার সাথে দুধ মিশিয়ে এর সাথে ব্যবহার করছি। পিঠাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি, এতে পিঠাটা আরেকটু ঘন হবে এবং খেতে অনেক ভালো লাগবে।
চালের গুঁড়ার মিক্সচারটাকে আস্তে আস্তে এই পায়েসের সাথে মেশাতে হবে আর নাড়তে হবে যাতে পায়েসটা একটু ঘন হয়ে আসে। আর আমরা কিন্তু এটাতে কোনো সুগার অ্যাড করছি না, শুধুমাত্র দুধ একটু একটু করে মিক্স করছি। তো টোটাল আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ কিন্তু এখানে ব্যবহার করব। অল্প অল্প করে একটু একটু করে এর সাথে মিক্সড করতে হবে। দুধটাকে কিন্তু আমি আগে জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম, সেই দুধটাই কিন্তু আমি এর সাথে মিক্সড করছি। এখন আমি এই পায়েসটার মধ্যে সামান্য 1 ছিটা লবণ দিয়ে দিব যাতে মিষ্টির পরিমাণটা একদম মুখে পারফেক্ট লাগে। বাকি যে দুধটুকু ছিল সেটুকু আমি এর সাথে মিশিয়ে দিলাম। এখন শুধু ঘন হওয়ার জন্য ওয়েট করব। তো একবার এটার বলক চলে আসলেই এটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। তো যদি আপনাদের কাছে মনে হয় যে দুধের পরিমাণটা বেশি হয়েছে, তাই চাইলে আপনারা আরেকটু জাল দিতে পারেন। তো আমাদের আজকে রসের সই পিঠা বানানো রেডি। এখন এটাকে সামান্য একটু ঠান্ডা করলে এটা কিন্তু বসে যাবে। আর ঠান্ডা করার পরে সামান্য কাজু, পেস্তা, কিশমিশ এগুলো যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা দেখতে বা খেতে আরও মজার লাগবে। গ্রামে একদম ঠিক এইভাবেই কিন্তু রসের সই পিঠা তৈরি করা হয়। আপনারা চাইলে এভাবে শীতকাল থাকতেই, রস থাকতেই একবার এই রসের পিঠাটা যদি বানিয়ে খেতে পারেন তাহলে বলছি একবার খেলে ভুলবেন না। এটা এতটাই মজা। গ্রামে কিন্তু ঠিক সেম ভাবে তৈরি করা হয়। তো ফাইনালি দেখুন, এবং যে কোনো পিঠা পার্বণ, উৎসব বা মেহমান আসলেও কিন্তু এভাবে তৈরি করে ফেলতে পারেন। দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে একটু পেস্তা বাদাম ছিটিয়ে নিচ্ছি কুচি করে কেটে। চাইলে এটা আপনারা নাও দিতে পারেন, তবে এটা দাঁতের নিচে পড়লে আসলেই খেতে মজা লাগে। তো দেখুন, এই তো রেডি হয়ে গেল আমাদের আজকের রসের সই পিঠা। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।